নমস্কার। হাতটির মধ্যে দুর্লভ একটি রেখা রয়েছে, এত বড় স্পষ্ট লম্বা রবি রেখা। খুব কম হাতে এইরকম রবি রেখা বা সানলাইন দেখা যায়। তা সত্ত্বেও এই 47 বছর বয়সে কেরিয়ারে ফ্লাকচুয়েশান, আপস অ্যান্ড ডাউন চলতে থাকে। মানুষ কেন দূরে সরে যায়, রিলেশনশিপ প্রবলেম, ভবিষ্যতে স্বাস্থ্য, কর্ম, অর্থভাগ্য কেমন, একাধিক পথে আয়ের যোগ কতটা আছে তা নিয়ে আলোচনা করব। এছাড়াও হাতটির মধ্যে অনেক পজিটিভিটি নেগেটিভিটি রয়েছে, যা আলোচনার মাঝে মাঝে আমি বলতে থাকব। হাতের মধ্যে একটি দুটি রেখা চিহ্ন দেখে ফলাদেশ করা উচিত না। পুরো হাতের স্টাডি করে তবেই রেজাল্ট বলার নিয়ম। তাই পুরো ভিডিও দেখুন, আশা করি আপনারা নিরাশ হবেন না। আমি সব থেকে গুরুত্বপূর্ণ জিনিসগুলো বলবো। আমার অন্যান্য ভিডিওতে যে বিষয় নিয়ে কম বলেছি বা একদম বলিনি, সেগুলির উপরই বেশি জোর দেব। আঙুলগুলো চৌকো শেপের আঙুল, বাস্তববাদী, কর্মঠ তথা মৌলিক চিন্তা শক্তির অধিকারীরা হয়। এদের ক্ষেত্রে আবেগের থেকে বেগই প্রবল, কোথাও থেমে থাকে না, দুরন্ত বেগ বা উদ্যমে কর্মক্ষেত্রে অগ্রসর হতে থাকেন। তর্জনী আঙুল অনামিকা আঙুলের তুলনায় লম্বা, উচ্চাকাঙ্ক্ষা খুব বেশি থাকে, বড় বড় স্বপ্ন দেখে, ডমিনেটিং নেচার থাকে, অন্যের উপরে প্রভুত্ব বিস্তার করতে এরা ভালোবাসে। বুড়ো আঙুল ছোট আছে, ইমিডিয়েট অ্যাকশান নেয়, খুব অ্যাকশান ওরিয়েন্টেড এরা হয়। বুড়ো আঙুল ছোট হয়ে গেলে লিডারশিপ কোয়ালিটি কমে, অন্যরা এদেরকে মানতে চায় না, নিজের ডিসিশান নিজে নিতে পারে না। তবে বুড়ো আঙুলের এই দুই পর্বের মাঝখানে জব চিহ্নকে আমি আর্থিক দিক থেকে বা অর্থ সঞ্চয়ের জন্য শুভ চিহ্ন বলে মানি। এই জবের উপর দিয়ে এই রকম যদি চোখের পলকের মতো আরও একটি রেখা চলে যায়, তা আর্থিক দৃষ্টিকোণ থেকে আরও শুভ চিহ্ন। বুধ পর্বত জায়গা তো অনেকটা পেয়েছে এবং বুধ পর্বতে ভার্টিক্যাল লাইনও রয়েছে। আকর্ষণীয় ব্যক্তিত্ব, সুন্দর ভাষা জ্ঞান, অন্যকে হেল্প করার, সান্ত্বনা দেওয়ার মানসিকতা থাকবে। তবে ভালোভাবে লক্ষ্য করুন, বুধের কিছু কিছু জায়গা ডাউন হয়ে গেছে বা গর্তের মতো হয়ে গিয়েছে। দরকারের সময় এদের পেটের কথা মুখে আসে না, যে সময়ে যেটা বলা উচিত বলতে পারে না, যে সময় যে কাজটা করা উচিত কোনো কারণে তা করে উঠতে পারে না, যার জন্য আফসোস এদের থেকে যায়। উপস্থিত বুদ্ধিরও অভাব থাকে। রবি রেখা তো আমি আগেই দেখিয়েছি, রবি রেখা খুব লম্বা রবি রেখা এবং বেশ স্পষ্ট। শুক্র পর্বত থেকে আয়ুরেখাকে ভেদ করে রবির পর্বতে চলে আসছে, মাঝে কোনো রকম কোনো ব্রেক বা ভাঙা নেই। এই একটি রেখা হাতের অনেক নেগেটিভিটিকে দূর করে দেবে। রবি রেখা আমাদের ক্রিয়েটিভিটি, ট্যালেন্ট অর্থাৎ মেধা, কোনো নির্দিষ্ট বিষয়ে দক্ষতা, সামর্থ্য, ক্যাপেবিলিটির পরিচায়ক। লম্বা রবি রেখাকে সামুদ্রিক হস্তরেখা শাস্ত্রে বিশেষ সাফল্য ও শ্রেষ্ঠ রাজযোগের চিহ্ন বলা হয়। এরা প্রচুর ধন অর্থ অর্জন করে, তার সাথে সাথে বিখ্যাতও হয়। একে রাজযোগের চিহ্ন বলা হয়, তার কারণ হলো এদের মধ্যে কোয়ালিটি, ট্যালেন্ট, মেধা, যোগ্যতা অন্যদের থেকে অনেক বেশি থাকে এবং নিজের ট্যালেন্ট যোগ্যতা দেখানোর মতো পরিবেশও এরা ভাগ্যক্রমে পেয়ে যায়। লম্বা রবি রেখা থাকলে তার মধ্যে বেশ কিছু গুণও ছোটোবেলা থেকে চলে আসে। রুলস অ্যান্ড রেগুলেশন মেনে চলে, ডিসিপ্লিনড হয়, কাজের প্রতি সম্পূর্ণ ডেডিকেটেড থাকে, সব জায়গায় দায়িত্ব নিতে চায়, পারফেকশান চায়। এই রকম লম্বা রবি রেখা থাকলে
আপনি হঠাৎ করে যে জীবনে বড় পথ বা বড় সাফল্য পেয়ে যাবেন তা কিন্তু না। আপনি জীবনে সংঘর্ষ করতে করতে এগোবেন এবং আলটিমেটলি রাজতুল্য জীবন লিড করবেন। লম্বা রবিরেখা থাকলে অনেক মানুষ এদের যোগ্যতা মেধা দেখে এদের কাছে চলে আসে, সম্পর্ক তৈরি করে, আবার তারা দূরেও সরে যেতে থাকে, কারণ এদের এনার্জি সহ্য করার ক্ষমতা তাদের নেই। কেউ কেউ ইনফিনিটি কমপ্লেক্সের জন্য, কেউ বা ঈর্ষা জেলাসির জন্য এদের থেকে দূরে সরে যায়। রবির পর্বতে আরও একটি স্থায়ী রবিরেখা রয়েছে। এরা পুরোপুরি পরতন্ত্রী বা অন্যের অধীনস্থ হয়ে কাজ করে না, অনেকটা স্বাধীনভাবে কাজ করে। সমাজে মান সম্মান সুনাম এদের থাকবে। রবিরেখা শেষে ওয়াই চিহ্ন বা বাইফর্কের চিহ্ন তৈরি করছে। নাম যশ খ্যাতি অর্থ একাধিক পথে রোজগার আসে। হার্ট লাইনের উপরে এই রবির পর্বতে ত্রিভুজ চিহ্ন, সরকারি লাভ, স্থির বা স্থায়ী ইনকাম, প্রশাসনিক কাজ, উচ্চ পদ এবং অ্যাসেট বা সম্পত্তির যোগও তৈরি করে। আরও ভালোভাবে যদি লক্ষ্য করি দেখব যে রবিতে ফিশ বা মৎস্য চিহ্ন তৈরি হচ্ছে। প্রচুর অর্থ দেয়, হঠাৎ অর্থপ্রাপ্তিরও চিহ্ন, হঠাৎ অর্থভাগ্য বদলাতে দেখা যায়, তাই একে লটারি সাইনও বলা হয়। কিন্তু এত ভালো ভালো রেখা চিহ্নের মধ্যে একটা খারাপ জিনিস হলো রবির পর্বতটা ভালো না। রবির পর্বতের মাঝখানটা গর্ত হয়ে গেছে, ভিতরে ঢুকে যাচ্ছে। যত ভালো রেখা বা চিহ্ন থাকুক না কেন কোনো পর্বতে, সেই পর্বত যদি ভালো না থাকে, এটা বহু পরীক্ষিত সত্য যে সেই রেখা বা চিহ্ন ঠিকমতো ফল দিতে পারবে না, 50%-এর বেশি ফল দেবে না। পর্বতকে মাটি বলা হয় আর রেখাকে গাছ ভাবুন। মাটি ভালো না হলে যত ভালো জাতের গাছই লাগান না কেন ফল ভালো ধরবে না। এছাড়াও রবির পর্বত এইরকম ডাউন হয়ে গেলে কনফিডেন্স ফোকাস কমে যায়, বিভিন্ন জায়গায় এরা চেষ্টা করে, ভুলভাল দৌড়ঝাঁপও করে অনেক সময় নষ্ট করে ফেলে। রবি এবং শনির মাঝামাঝি এই রেখাগুলোকে বিদ্যা রেখাও বলা হয়। প্র্যাকটিক্যাল নলেজ এদের ভালো থাকে, অন্যকে পরামর্শ গাইড এরা ভালো করে, এদের পরামর্শ গাইডেন্সে অন্যরা উন্নতি করে। বৃহস্পতি পর্বত বেশ বড় জায়গা পেয়েছে। অ্যাম্বিশন লাইনও বৃহস্পতি পর্বতে রয়েছে, আর এই শিরোরেখার উপরে ত্রিভুজ চিহ্ন রয়েছে। জীবনে গ্রোথ থাকবে, উচ্চাকাঙ্ক্ষাও পূরণ হবে। দান ধর্ম পূর্ণ করতে যতইনি থাকবেন, বৃহস্পতি পর্বতে ভালো সাইন আরও চলে আসবে। বাকি পর্বত নিয়ে খুব বেশি কিছু বলার নেই, তবে আমি যে জিনিসটা বলবো সেটা হলো এই মঙ্গল আর এই চন্দ্র পর্বতের ধারের দিকের জায়গাটা নিচু হয়ে গেছে, সাহসিকতা কমে যায়, সাহসী পদক্ষেপ নিতে এরা ভয় পায়, মনকে শান্ত করতে পারে না, মনের মধ্যে সবসময় একটা ভয়, কিছু হারানোর ভয়, ইনসিকিউরিটি ফিলিংস চলে আসে। হৃদয় রেখা যদি এরকম
মোটা হয়ে যায়। মাঝ বয়স থেকে রক্ত, হার্টের রোগ ক্রনিক হয়ে যায়। আর হৃদয় রেখাতে এই বিন্দু চিহ্ন বা তিল চিহ্ন মাইনর হার্ট অ্যাটাকও দিতে পারে, তাই সাবধান হয়ে যান। মেন হার্ট লাইন দেখছি যে এই শনির পর্বতের নিচে এসে শেষ হয়ে যাচ্ছে। এরা মানি মাইন্ডেড হয়, নিজের লাভকে বেশি গুরুত্ব দেয়, সেটা ঠিক আছে, কিন্তু হার্ট লাইন শনির পর্বতের নিচে শেষ হয়ে গেলে এরা হিডেন পার্সোনালিটিরও হয়। নিজের ভাবনা ফিলিংসকে প্রকাশ করতে চায় না, অন্যের কাছে শেয়ার করে মনকে হালকা করতেও এরা পারে না। অনেক সময় সেরকম নিকটজন বা কাছের মানুষও এরা পায় না। তবে একটা হেল্পিং হার্ট লাইনও রয়েছে, যা বৃহস্পতি পর্বতের দিকে চলে যাচ্ছে। ধার্মিক, আদর্শবাদী, বড় মন, সমাজের জন্য এরা কিছু করতে চায়। হার্ট লাইন থেকে বেশ বড় একটা ফলিং লাইন, মোটা ফলিং লাইন বেরোচ্ছে এবং শিরোরেখা, আয়ুরেখাকে কেটে মঙ্গল পর্বতে, নিম্ন মঙ্গল পর্বতে চলে আসছে। বড় ইনভেস্টমেন্ট পরিবারের জন্য ব্যয় যেমন দেয়, তেমনই রিলেশনশিপ প্রবলেমও দেয়। অনেক সময় মাথা গরমের জন্য সম্পর্ক এদের খারাপ হয়। মাইন লাইন অর্থাৎ শিরোরেখা মিডিয়াম লেংথের রয়েছে। পরিস্থিতি অনুসারে এরা নিজেকে বদলাতে পারে, সহজে যে কোনো পরিবেশের সাথে মানিয়ে নেয়, কুইক ডিসিশন নেয়, সিদ্ধান্ত তাড়াতাড়ি এরা বদলাতেও পারে। মাইন লাইন চন্দ্র পর্বতের দিকে ঝুঁকছে, কল্পনা শক্তিও এদের বাড়বে। আমি যে জিনিসটা দেখাবো তা হলো মাইন লাইনের এই জায়গাটায় একটি বিন্দু চিহ্ন রয়েছে। প্রায় 21-22 বছর বয়সে এই বিন্দু চিহ্নটা রয়েছে, তাই এই বয়সে বড় কোনো অ্যাক্সিডেন্ট, মাথায় চোট, সেন্স হারিয়ে ফেলা, এই সমস্ত জিনিস দেখা দিতে পারে। লাইফ লাইন দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় লাইফ লাইনকে রাহু রেখা কেটে চলে যাচ্ছে এবং এই রাহু রেখাগুলো কেটে চলে যাওয়ার পরে সেই জায়গাগুলোতে বিন্দু চিহ্ন রেখে যাচ্ছে লাইফ লাইনের উপরে। ফলে ঝুট ঝামেলা, দুর্ঘটনা, শারীরিক মানসিক কষ্ট, মানি লস, অযথা ব্যয়, পরিবারের ক্ষতি, এই সমস্ত জিনিসগুলো প্রায় 42-43 বছর বয়স পর্যন্ত চলেছে। 45 বছর বয়সে আমরা দেখতে পাচ্ছি যে লাইফ লাইন থেকে একটি বেশ বড় ডিসেন্ডিং লাইন বা নিম্নমুখী রেখা বেরিয়ে গিয়েছে। এই রেখাটা খুব নিকটজন, জীবনের খুব কাছের মানুষ, সরাসরি জীবনের সাথে যুক্ত ছিলেন, এই রকম মানুষের বিয়োগকে বোঝায়। তার মৃত্যু বা ডেথের কারণেও হতে পারে, বা কোনো কারণে জীবন থেকে তিনি দূরে সরে যেতে পারেন। আর এই মার্শাল লাইন বা মঙ্গল রেখাও লাইফ লাইন থেকে ধীরে ধীরে দূরে সরে যাচ্ছে বা লাইফ লাইন থেকে দূরত্ব তৈরি করছে। আস্তে আস্তে আপনজন, কাছের মানুষ, পরিবার, কুটুম্বের মানুষরা এদের থেকে দূরে সরে যেতে থাকে। প্রায় 48 বছর বয়সে বড় একটি ঊর্ধ্বমুখী রেখা গিয়েছে। 48 বছর বয়সে বড় কোনো উচ্চাকাঙ্ক্ষা পূরণ, বড় প্রমোশন, কর্মে প্রসার বিস্তার,
সম্পত্তিগত লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে। ভাগ্যরেখা চন্দ্র পর্বত থেকে তৈরি হয়েছে এবং চন্দ্র পর্বতের একদম গভীর থেকে তৈরি হয়েছে। শুভ চিহ্ন এই ত্রিশূল চিহ্ন দিয়ে ভাগ্যরেখা তৈরি হয়েছে। ছোটবেলায় মায়ের সাপোর্ট বেশি পায় এরা, বড় হলে ওয়াইফের সাহায্য পায়, সেবামূলক কাজে উন্নতি হয়, অথবা জন্মস্থান থেকে দূর বা বিদেশে গেলে কর্মভাগ্য বেশি সাপোর্ট করে এদের। ভাগ্যরেখা শুভ চিহ্ন এই ত্রিশূল চিহ্ন দিয়ে শুরু হচ্ছে, তাই স্টার্টিং তো কেরিয়ারে ভালো পেয়ে যাবেন, ভালো জায়গায় কর্ম পেয়েছেন, কিন্তু উন্নতি তারপর থেকে তেমন হয়নি। তার কারণ হলো ভাগ্যরেখা পুরো এই 46-47 বছর বয়স পর্যন্ত ভাগ্যরেখা স্প্রেড করে গেছে, ছড়িয়ে গিয়েছে। গভীরতা ভাগ্যরেখায় তেমন নেই, তাই কর্ম ভালো পেলেও কর্মে উন্নতি তেমন হয়নি। হার্ট লাইন এবং মাইন্ড লাইনের মাঝখানে এই বড় আড়াআড়ি রেখা বা ক্রস চিহ্ন এই ভাগ্যরেখাকে কেটে যাওয়ার পরে ভাগ্যরেখার গভীরতা, কালারের মধ্যে একটা বড় চেঞ্জ আমি লক্ষ্য করছি। এই 46-47 বছর বয়সে উনি বড় ইনভেস্টমেন্ট করেছেন বা করবেন, তা ফ্রুটফুলও হবে এবং ভাগ্যোন্নতিতে সহায়ক হবে। পরবর্তী সময়ে সেই ভাগ্যরেখা আরও শক্তিশালী হয়েছে এবং একদম শনির পর্বতের শেষ পর্যন্ত চলে গিয়েছে। ভবিষ্যতেও কর্ম অর্থভাগ্যে পজিটিভ চেঞ্জ আসবে, আশা করা যায়। যত দিন বেঁচে থাকবেন রোজগার ভালো করবেন। এই বয়সে বেশ কিছু রেখা বুধ পর্বতের দিকে যাওয়ার চেষ্টা করছে, অর্থাৎ মন ব্যবসার দিকে টানছে। ব্যবসা করলে ভালো লাভ পাবেন, কারণ হলো রবিতে অনেকগুলো শুভ চিহ্ন রয়েছে এবং রবি রেখার শেষে বাইফর্ক বা ভি চিহ্ন তৈরি করছে, একাধিক পথে যা রোজগার দেয়। তা আগামী দিনে আর্থিক সৌভাগ্য আসবে অনেকটা কনফার্মভাবে বলা যায়। আয়ুরেখা শেষে দুটো শাখা রেখাতে বিভক্ত হচ্ছে এবং সেই শাখা রেখা দুটো সমান শক্তিশালী, সমান স্পষ্ট, সমান গভীর এবং আয়ুরেখার শেষে ফিসের মতো অনেকটা চিহ্ন তৈরি হচ্ছে, যদিও তা কমপ্লিট এখনো হয়নি। তাই জীবনে শারীরিক ঊর্জা, পরিশ্রম করার সামর্থ্য বা রোজগার করার ক্ষমতা, জীবনী শক্তি অটুট থাকবে এবং শেষ জীবনে বেশি উন্নতি হবে। মণিবন্ধ রেখাও যদি আমরা লক্ষ্য করি, দেখব যে প্রথম মণিবন্ধ রেখা স্পষ্ট, কমপ্লিট, ডিপ, স্বাস্থ্যের জন্য ভালো। দ্বিতীয় মণিবন্ধ রেখাটা সাথে আমাদের কর্ম অর্থের সম্পর্ক রয়েছে, কিছুটা পাতলা এনার ক্ষেত্রে, ক্লিয়ার না। কর্ম অর্থ নিয়ে ফ্লাকচুয়েশান, ওঠানামা, স্ট্রাগেলের একটা ইন্ডিকেশান দিচ্ছে। তৃতীয় মণিবন্ধ রেখাটা আবার বেশ স্পষ্ট, গভীর, সামাজিক প্রতিষ্ঠা, মান সম্মান, আধ্যাত্মিক উন্নতির যোগ ভালো। আজকের মতো শেষ করলাম। আপনাদের সকলের দিনটা আজকে শুভ যাক। নমস্কার।